চলে আসলাম সীমাস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন রেসিপি চিকেন পপকর্ন। এজন্য আমার লাগবে বোনলেস মাংস, টুকরো করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সয়া সস এবং একটা ডিম লাগবে। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব মাংসটার সাথে। যদি আপনাদের হাতে সময় থাকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবেন। যেহেতু আমার হাতে সময় নেই, আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেটাকে আমি ভেজে নিয়েছি। চিকেন পপকর্নটা এতটা টেস্টি এবং হেলদি, একবার যদি না বানান বিশ্বাসই করতে পারবেন না যে এতটা টেস্টি হয়। ছোট বড় সবার খুব পছন্দের হবে এবং খেতেও খুব ভালো লাগবে, মোচমোচে। এটা সয়া সস দিয়ে বানানো, খুব হেলদি। এজন্য আমি নিয়েছি কোট করার জন্য ময়দা। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি ময়দা নিয়েছি, ময়দা, লবণ এবং মরিচের গুঁড়া। সাথে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দেইনি। এবার আমি কোট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি মাংস কোট করে নিতে হবে। কোট করে নিয়ে আমি আলাদা একটা থালায় রেখে দিচ্ছি। সবগুলো কোট করা হয়ে গেলে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। এভাবে চেপে চেপে ময়দাটা কোট করে নিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিচ্ছি। এবার আমি ভেজে নেব। এজন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে ছেড়ে দেব। বুঝতেই পারছেন তেলটা কতটা গরম ছিল। বেশি গরম করবেন না এবং লো হবে না, এরকম আঁচ রাখতে হবে। এভাবে প্রত্যেকটা চিকেন দিয়ে দেবেন যতটা ধরে আর কি। লাল লাল করে মিনিট 5 মতো ভেজে নিলেই হয়ে যাবে চিকেন পপকর্ন। টমেটো সস বা ধনিয়া পাতার সস, চিলি সস, সব সসের সাথেই এই চিকেন পপকর্নগুলো খুব ভালো খেতে হয়। আমি যখন চিকেন পপকর্নগুলো ভাজছিলাম, আমার ছেলেমেয়েরা এগুলো খাওয়ার জন্য সত্যি খুব উদগ্রীব ছিল। এতটা সুন্দর গন্ধ বের হয়েছিল। দেখতে পাচ্ছেন কীরকম মুচমুচে হয়েছে। ধন্যবাদ সবাইকে।